যে জমিতে চাষ হতো ধান, পাট, সবজি সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য, সেখানে এখন চাষ হচ্ছে ক্ষতিকর তামাক। সিগারেট কোম্পানির উৎসাহ আর কৃষি বিভাগের উদাসীনতায় দিন দিন তামাক চাষে ঝুঁকছে কৃষকরা। আর এতে কমছে খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদন, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। কৃষকরা জানান, তামাক কোম্পানির প্রতিনিধিরা তামাক চাষের জন্য দরিদ্র কৃষকদের বিভিন্ন ধরনের প্রলোভন দেন। বীজ ও সার সরবরাহ ছাড়াও বেশি দামে তামাক ক্রয়ের প্রতিশ্রুতিতে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করেন তারা। তাদের প্ররোচনায় দরিদ্র কৃষকরা তামাক চাষে ঝুঁকে পড়ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গরিব মানুষ আমরা ধরেন একটু ওই চাষবাস করি, একটু আর কি আপনার লাভ আর কি হয় আর কি। গরিব মানুষ লোক তো দেখাই, বাড়িতে লোকজন আসে, এরা প্যান্ট শার্ট পরি টরি আসিয়ে কয় কিলো তামাক চাষ করেন, 1 কেজি 220 টাকা দেবো কি আনতে। আমরা নিজের গাড়ি থেকে সার ওষুধ দেবো আপনার চাষ করেন। এই লোকগুলো দেখায় আপনার এই চাষে লাগানো। রাজবাড়ীর কালুখালী উপজেলার চিত্র এটি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 30 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। গত 3 বছরে আগের চেয়ে তামাক আবাদ বেড়েছে আশঙ্কাজনক হারে। কৃষকরা জানান, শাকসবজি ও ধান চাষে ন্যায্য দাম না পাওয়ায় তারা তামাক চাষ করেন। এদিকে চিকিৎসকরা বলছেন, তামাক চাষে শুধু কৃষকরাই না, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। অনেক কৃষক জানেনই না তামাক চাষ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। এ পর্যন্ত তো কোনো ক্ষতির লক্ষণ দেখা যায় না, এখন সামনে কি হবে উপর আল্লাহ জানে। এলাকার সচেতন কৃষকরা জানান, এলাকায় তামাক চাষ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের উদাসীনতা দায়ী। কৃষি বিভাগ নিয়মিত কৃষকদের সচেতন করে তোলার চেষ্টা করলে এবং তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরলে তামাক চাষিরা তামাক চাষে আগ্রহ হারাত। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কৃষি অফিস থেকে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা হয়, তাদেরকে প্রণোদনাও দেওয়া হয় বলে জানান তিনি। আমরা উপজেলা কমিটি ইউনো মহোদয় বরাবর এবং কৃষি অফিসারদের মাধ্যমে আমরা এটা কিভাবে না করা যায়, অনুষ্ঠিত করা যায় সেভাবে কৃষকদের মোটিভেশন করতেছি। আর কৃষককে পাশাপাশি আমরা প্রণোদনা হোক, যেভাবেই হোক, অন্যভাবে তার থেকে চাষাবাদ থেকে দূরে থাকার জন্য বলতেছি। তবে যেহেতু খুব ক্যাশ টাকা পায়, এই জন্য কৃষক এটা উৎসাহিত হয়। কিছুটা আবার ইদানিং বৃদ্ধি পেলেও আমরা যাতে তামাক চাষ না করে সেভাবে অনুৎসাহিত করি। সচেতন কৃষকরা মনে করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে তামাক চাষ কমে যাবে। শাহনাজ পারভিন, কালবেলা।